নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো বাটার পনির মশলা। বাঙালি মানেই কিন্তু অনেকের ধারণা যে পনির মানেই ওই আদা জিরা দিয়ে আলু পনিরের নিরামিষ তরকারি। তবে এই ধারণা একেবারেই ভুল নয়। আমিও আমার শাশুড়িমায়ের হাতের এই আলু পনির আদা জিরা টমেটোর যে তরকারি সেটা খুব ভালোবাসি। এখানে আমি বাটার পনির মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, আদা রসুন, 2টো টমেটো, 2টো পেঁয়াজ। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি সেখানে দিলাম 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি, বড় এলাচও দেওয়া যেতে পারে, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি, এবং 1 চামচ মতো জিরা, আর সাথে দিয়েছি একটা তেজপাতা, আর কুচানো পেঁয়াজ, এবং 1 চামচ মতো কুচানো আদা এবং রসুন। ভালো করে ওটাকে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং এই টমেটো, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা। মশলা হিসাবে দিয়েছি আধা চামচ মতো ধনে, আধা চামচ জিরা, সামান্য হলুদ এবং 1 চামচ মতো নুন। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, এবং আমি কিছুটা কসুরি মেথিও হাতে ঘষে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাজুর বাটা। কাজুটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, এতে কিন্তু পেস্টটা খুব ভালো হয়। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে, এবং একটু ওই কাজু বেটের যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম, এবং একটু ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবেই কিন্তু বানাতে হবে যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার দিলাম কিছুটা গরম জল, এবং যেহেতু এটা বাটার পনির মশলা তাই দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো বাটার, একটু লঙ্কা আর অল্প মতো হলুদ, যাতে এটার কালার খুব ভালো আসে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, তবে খুন্তি দিয়ে বেশি নাড়ব না, এটাকে আমি একটু টস করে নেব। তো আমরা যেহেতু দীর্ঘ কয়েক বছর কলকাতার বাইরে ছিলাম, তাই লাঞ্চ বক্সে কিন্তু অফিসে আমি বেশিরভাগ পনির বা ডালের বিভিন্ন রকমের আইটেম বানিয়েই দিতাম। রুটি বা পরোটার সাথে কিন্তু এই রকম পনিরের তরকারি বেশ ভালোই লাগে খেতে। এবার আমি পনিরটাকে দেখো মশলার মধ্যে দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে নিলাম যাতে পনিরটা ভেঙে না যায়, এবং দিয়ে দিলাম সামান্য গরম মশলা এবং ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু দুধের সরও এখানে ব্যবহার করতে পারো। দেখেছো দেখতে যেমন সুন্দর হয়েছে, আর এই পনিরটা খেতেও হয়েছিল খুবই সুস্বাদু। এখানে বানিয়ে নিয়েছিলাম আমি পরোটা এবং রুটি দুটোই। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, এবং এরম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ধন্যবাদ বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।